শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এর আগে একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করা আছে কুমড়ো পুঁইশাক দিয়েই, কিন্তু ওটা চিংড়ি মাছের চচ্চড়ি ছিল। ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক। আজকে কুমড়ো পুঁইশাকের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হবে মাছের মাথা দিয়ে। তো একটা গোটা কাটলাম মাছের মাথা, ছোট ছোট টুকরো করে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। সেটা আমি ভালোভাবে ধুয়ে ফ্রাই করে রেখেছি। আর এখানে কুমড়ো পুঁইশাক আলু কাটা হয়ে গেছে, কুচানো লঙ্কা মানে পাকা লঙ্কাই নিয়েছি 4টে, আর এখানে কুচানো পেঁয়াজ। তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাছের মাথা ভেজে যে বাকি তেলটা ছিল সেই তেলেই চচ্চড়িটা আমি চাপাবো, মানে কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো প্রথমে তেলটা গরম হলে এখানে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, ওই পাকা লঙ্কা যেটা চিড়ে রেখেছি, কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপর কুমড়ো পুঁইশাকটা দিয়ে দেবো। 1 মিনিট হলে এখানে আমি দিয়ে দেবো কুমড়ো পুঁইশাক আলু দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তারপর ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দেবো। তো 2-3 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। এর আগে একটা রেসিপি ছাড়া আছে কুমড়ো পুঁইশাক দিয়ে, কিন্তু সেটা চিংড়ি মাছ দিয়ে আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, একদম সহজ পদ্ধতি দেখিয়ে দেওয়া আছে। আর এটাও সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি, একদম গ্রাম্য পদ্ধতিতে পুঁইশাক চচ্চড়ি। এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে মশলা বলতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 1 চামচ স্বাদ অনুসারে লবণ। এই প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে চাপা দিয়ে দেব। এরকম চচ্চড়ি যদি থাকে 1 থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো রেসিপির প্রয়োজন আর পড়বে না। আজকে একটু রেসিপি বানাতে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, যার কারণ পাশের ঘরে একটু ছাদ ঢেলে দিচ্ছে, ঢালাই মেশিনের আওয়াজ হচ্ছে। ঢালাই মেশিনের আওয়াজ যখনই বন্ধ হচ্ছে তখনই আমাদের রেসিপিটা বানাতে হচ্ছে। তা ভুল ত্রুটি হলে ক্ষমাপ্রাপ্ত মার্জন্য করবেন আপনারা। এখানে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ওপর থেকে মাছের মাথাগুলো দিয়ে আমি 10 মিনিট মতো কুক করে নেব। কুক করে নেওয়ার পর আমার কুমড়ো পুঁইশাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে রেসিপিটা তবে কমপ্লিট হবে। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি। পাশে থাকুন আর সাপোর্ট করুন শ্রাবণীর সাথে চ্যানেলটি। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন হাইতে দেওয়া থাকবে। 10 মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিলাম এই পর্যায়ে। সব শেষে চিনি দিয়ে দিলাম। আর একটু রস আছে, একটু ঘেঁটে দেবো। ঘেঁটে দিলে চচ্চড়িটা হয়ে যাবে কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেসিপিটি কমপ্লিট। ভালো থাকুন,
সুস্থ থাকুন।